তো ফিরি যে তুহিয়া কাইলি বছর বরিয়া গোস্ত ফিরি যে তুইয়া খাইলি বছর বরিয়া গেছে ফাপে বাপে বুঝাই হইয়া মরা গাছে শুকনা ডাল গুমদে কাটাইলা রে মন সে কাগাল শয়তানেরি দুকায় পরে বেশরে বা যাইলা তালে রে বেশরে বা যাইলা তাল গুমদে কাটাইলা রে মন সে কাগাল আল্লাহর জিকির কইরাই আমরা দিলে এ শান্তি পাগা আইয়া রে আমার মাবুদ বিনে পাওয়া অহন কে হো নাই মাশাআল্লাহ আহা আল্লাহর জিকির কইরা আমরা দিলে এ শান্তি পাওয়া আইয়া রে আমার মাবুদ বিনে পাওয়া অহন কে হো নাই আল্লাহর জিকির কইরা আমরা আল্লাহর জিকির আল্লাহর জিকির করে যারা বাইরে আল্লাহর জিকির করে যারা কইয়া পানা পানা মারহাবা দয়া লাল্লাহ দয়া কইরা দয়া লাল্লাহ দয়া কইরা মাফ কো ও হৃদয় গুনাহ রে আমার মাবুদ বিনে পাওয়া অহন কে হো নাই মাশাআল্লাহ আহা যাইব যায়না প্রেমের জ্বালা বাইরে যাইব যায়না প্রেমের জ্বালা তার কি দিয়া বুঝাই মারহাবা জবান খুলে আহা যাইব যায়না মনের জ্বালা বাইরে যাইব যায়না প্রেমের জ্বালা তার কি দিয়া বুঝাই বোঝে আমার মাবুদ আল্লাহ বোঝে আমার মাবুদ আল্লাহ যারে এ সঙ্গে পাগা আইয়া রে আমার মাবুদ বিনে পাওয়া অহন কে হো নাই মাশাআল্লাহ আল্লাহর জিকির কইরাই আমরা দিলে এ শান্তি পাওয়া আইয়া রে আমার মাবুদ বিনে পাওয়া অহন কে হো নাই আয়া হায় বনের আগুন সবাই দেখে বারে বনের আগুন সবাই দেখে আমার মনের আগুন কেউ না দেখে রে দেখে আমার মাবুদ আল্লাহ দেখে আমার মাবুদ আল্লাহ যিনি সঙ্গে থাকে রে আমার মাবুদ বিনে পাওয়া অহন কে হো নাই ফানা ফানা আহা বুঝি না তোর লীলা আসমানেতে বসাইয়াছো আহা শামসুরুজের খেলা রে
কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, আমার রাসূল রে কান্দাইয়া রে তুমি বসাইলাও বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জাগা জমি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে, ওহো দয়াল তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া বসাইলাও বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি নির্দোষী রে রাখর দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কে গো ঘুরে সর্বদায়, নদীর এই পার ভাঙ্গে ওই পার গড়াও, এই কি নদীর খেলায়, সকাল বেলায় বাদশা বানাও, আগা ফকির সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইছো দয়াল রে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুন আলাইকুম। জিকির করাতে বাবা কোনো অসুবিধা হয়েছে নি? আমরা কার জিকির করলাম, এতে যদি আমাদেরকে কেউ কিছু কয় আমাদের কিছু আসে যায়? কথা কোন ঠিক নেই। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে উঠতে বসতে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানায়া দিব। এই আল্লাহওয়ালা বান্দার যখন হায়াত শেষ হয়ে যাইব, মালকাল মউত আজরাইল যখন রূহটা নেওয়ার জন্য হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বান্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল রে কেন আমার বান্দা রূহ নিতে পারিবা না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে এমন ভাবে তোমার জিকিরি করছে, জিকিরি করতে করতে তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে, যার কারণে তার এখন জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানের ছিদ্র দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, নাকের ছিদ্র দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, চোখের ছিদ্র দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়। আমি কোন জায়গা দিয়ে রূহটা নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার আল্লাহওয়ালা বান্দার মুখের মধ্যে তুমি হাতটা ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল বলে, আল্লাহ হাত যদি না ঢুকাইমো রূহটা কেমনে বাহির করবো? আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে তুই যদি আমার আল্লাহওয়ালা বান্দার জান কবজ করতে চাস, রূহটা বাহির করতে চাস, তোর হাতের তালকের মধ্যে আল্লাহর নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বকের সঙ্গে মিশাইয়া ফেলায়, আল্লাহ নামের পাগল রূহটা আল্লাহ নাম দেখিয়া লাভ দিয়া মিশিয়া যাইব। তুমি আজরাইল খবর পাইতা না। ওরে দমে দমে জফরে মন আল্লাহ গো বলেন, দমে
আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ আহা দমে দমে জফরে মন আল্লাহ হো দম থাকিতে বইল না মন আল্লাহ মোহব্বতে আহা দমে দমে জফরে মন হো দম থাকিতে বইল না আল্লাহ আমরার সঙ্গে আছে আছে কি নাই আল্লাহ আমরার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমার সঙ্গে আগায় আল্লাহ আমায় দেখিতেছে ওরে বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ বলেন বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ আহা দমে দমে জফরে মন আল্লাহ দম থাকিতে বইল না আল্লাহ বড় মেঘের বানো সৃষ্টি করে দুজাহানো আল্লাহ বড় মেঘ আহা সৃষ্টি করে দুজাহানো পালিতেছেন বান্দাগণ আল্লাহ আহা পালিতেছেন বান্দাগণ আল্লাহ ও দম থাকিতে বইল না মন আল্লাহ বলেন দমে দম জফরে মন আল্লাহ ও দম থাকিতে বইল না মন আল্লাহ তুমি মারিলে মারিতে পারো বাঁচাইলে বাঁচাইতে পারো মারিলে মারিতে আহা বাঁচাইলে বাঁচাইতে পারো আহা যাহা ইচ্ছা করতে পারো আল্লাহ বলেন যাহা ইচ্ছা করতে পারো আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ বলেন দমে আল্লাহ দম থাকিতে বইল না শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ শ্রদ্ধা মুআজ্জিজ মুহতারাম মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া লা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলি উলামা'i সুন্নতিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সৃষ্টি জগৎ সবাই বলেন আজ আমাদের খুশির দিন এই ধরাতে তাশরীফ আনলেন রহমতাল লিল আলামিন আল্লাহু জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
নীরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল, দয়াল নবী রুসিলা। আল্লাহুম্মা মোহব্বতে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নামাজের ঘোষণা দিলেন ৮২ বার। সুবহানাল্লাহ। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই কথাটা একবার নয়, দুইবার নয়, ৮২ বার। সুবহানাল্লাহ। ওয়াতুজ যাকাত, আল্লাহ যাকাতের ঘোষণা কোরআনে দিলেন, আল্লাহ যাকাত দেয় না। ৮২ বার নামাজের ঘোষণা দিলেন, আল্লাহ নামাজ পড়ে না। হজের ঘোষণা কয়েক জায়গায় দিলেন, আল্লাহ হজ করে না, আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, ফাগড়ি নাই, আল্লাহর কোনো নেক আমল নাই। আল্লাহ হলো নেক আমলের মালিক। কথা কোন ঠিক নেই? কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালায়েকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ কি? বাংলাদেশের স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীর নিয়ে কোনো বেজাল নাই, আছে না? আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কাজও মহান। সুবহানাল্লাহ। তো আল্লাহ তো নামাজ পড়ে না, আল্লাহ তো রোজা রাখে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ দুরূদ শরীফ ফেরেশতাদেরকে নিয়ে আদায় করে কি করে না? এতে বুঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়ে দুরূদ শরীফের ইজ্জত ও সম্মান আল্লাহর দরবারে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন। আমার মতো মাওলানা সাবরে আল্লাহ ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন দুশমনের রাসূল আলেমকে ডাক দেয় না, মাওলানারে ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী সাহেব আন্তর্জাতিক সুদী আছে কি নাই? আল্লাহ সুদকুর হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাফেজ সাহেব আছে আন্তর্জাতিক মিশা কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন মুফতি সাহেবের ডাক দেয় না। আল্লাহ জানে মুফতি হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মুফতি আছে মা বাবারে ভাত খাওয়ায় না, আছে কি নাই? আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখন প্রশ্ন করবেন জালাল সাহেব, ঈমানদার কিসকো কাতে হ্যাঁ? আমার নবীজি ফরমান আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। এখন আমরা যারা মাহফিলে আসলাম, আমাদের অন্তরে নবীজির মুহাব্বত আছে কি নাই? এই আমরা হইলাম ঈমানদার। আমরা এত দুরূদ শরীফ পড়ব। আবার মুসলমানের মধ্যে আরেক জাত মুসলমান আছে, দুরূদ শরীফের কথা শুনলে মুখটা কালো কইরা ফালায়। এতে বোঝা গেল তারার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, তারার মধ্যে ঈমানও নাই। কথা কোন ঠিক নেই? আমরার মধ্যে নবীর মুহাব্বত আছে, আমরা ঈমান আছে। এই জন্য আমরা জবান বন্ধ করব না। আমরা নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়ব। দুরূদ পড় এ দুরূদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড় এ দুরূদ পড় রে, সালাম জানাই। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড় এ দুরূদ পড়, সালাম জানাই সোনার মদিনায়। একটু মুহাব্বতে দুরূদ পড় এ দুরূদ রে, সালাম জানাই।
যেথায় আমার নূর নবীজি কান্দিতেছে নিয়মতে, সবুজ আগুন বুঝে রসাহায় পড়লে দুরূদ তাজিমে, খুশি হয় নবী গণে সাফায়াত করিবেন শেষ বেলায়। দুরূদ পড়া এ দুরূদ পড়া সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়া এ দুরূদ পড়া সালাম জানাই নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বহু উলামায়ে কেরাম আছে কোরআন শরীফের পাগল। কোরআন আল্লাহর কালাম, এই কোরআন শরীফ ছাড়া কিছু বুঝতে চায় না, আছে কি নাই? নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার যারে সপিলেন কাউসার, আশেক মাশুক প্রেম খেলা খেলায়। দুরূদ পড়া এ দুরূদ পড়া সালাম জানাই আমার নবী যখন মক্কায়, জিবরিল আমিন ওহী লইয়া আসে মক্কায়। নবীজি যখন গেলেন মদিনায়, জিবরিল আমিন কোরআন শরীফ যায় লইয়া মদিনায়। আমার নবী যায় যেই দিকে, কোরআন শরীফ যায় সেই দিকে। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল কোরআন শরীফের চেয়ে সীমাহীন বেনজির বেমিসাল আমার নবীজির ইজ্জত সম্মান। সুবহানাল্লাহ। আমার নবী যদি না হইতো এই কোরআন শরীফ হইতো না। কথা কোন ঠিক নি? দলিল নেন, দলিল হইল লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আমার আল্লাহ পাক ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। এই নবী যায় যেই দিকে, কোরআন শরীফ যায় সেই দিকে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। আমার আল্লাহ মুসা নবীরে ডাক দিলেন, গো মুসা, আপনি তুর পর্বতে আসেন, আপনার খলিফা হারুন আলাইহিস সালামের কাছে আপনার দায়িত্বভার অর্পণ করিয়া আমি খোদার দরবারে আসেন। 30 দিন রোজা রাখেন। সুবহানাল্লাহ। মুসা নবী কো, আল্লাহ রোজা রাখলে ফজিলতটা কি হবে, কি ফায়াম, কি দিবা? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু 30 দিন যদি রোজা রাখতে পারেন, আমি আপনাকে একটা পুরস্কার দান করে দিব। মুসা নবী বলে, কাবিলতু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। মুসা নবী হারুন আলাইহিস সালামের কাছে দায়িত্বভার অর্পণ করিয়া 30 দিন রোজা রাখিয়া তুর পর্বতে যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, গুপ্তে মুসা বা খোদাদার কুহে তুর, গুপ্তে মুহাম্মদ বা খোদাদার আরশে নূর। ও মুসা, আপনি যে তুর পর্বতে আসিয়া আমি খোদার সঙ্গে কথা বলতেছেন, আপনি যে 30 দিন রোজা রাখছেন, এই জন্য আপনি যে 30 দিন রোজা রাখার পরে আমি খোদার সাথে কথাবার্তা বলতেছেন, আপনার মুখের থেকে যে গন্ধটা আসতেছে, এটা আমি খোদার কাছে মেশকো আম্বার চেয়ে বেশি গ্যারাম লাগে। মুসা রে, পারবিননি আরো 10 দিন রোজা রাখতেন। মুসা নবী বলে, কাবিলতু আলহামদুলিল্লাহ। মুসা নবী আরো 10 দিন রোজা রাখলেন। এবার রোজা হয়েছে কয় দিন? 40 দিন। 40 দিন রোজা রাখার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, নেন মুসা নবী নেন, আমি আপনাকে 70 পারার তৌরাত কিতাবটা দান করে দিলাম। ও মুসা, এই তৌরাত কিতাব অনুযায়ী আমল করবে আর আমার বন্ধু মুহাম্মদের ইত্তেবা করিয়েন। মুসা নবী তো গরম নবী, কি নবী, গরম হইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ মাগনা আমারে কোরআন শরীফটা দাও নাই, 40 দিন রোজা রাখাইছো। কথা কয়
40 দিন রোজা রাখার পরে তুমি আমারে 70 পারা তৌরাত কিতাব দিলা, এখন আবার বলতেছো মুহাম্মদের ইত্তেবা করতাম। এই মুহাম্মদ কি? আমার আল্লাহ ডাক দিয়ে কো মুসারি লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, কিছুই বানাইতাম না, তুমি মুসারাও বানাইতাম না, তৌরাত কিতাবও বানাইতাম না। এই মুসা আমার বন্ধুর খাতিরে আমি সমস্ত সৃষ্টি জগৎ সাজাইছি। সুবহান। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজিরে বলে নাই অমুক জায়গাতে আসেন, অমুক জায়গাতে আসেন। নবী যায় যেদিকে, কোরআন শরীফ যায় সেদিকে। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল কোরআন শরীফের চেয়ে আমার নবীজির ইজ্জত সম্মান আল্লাহর দরবারে অনেক অনেক গুণ বেশি। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা কোরআন শরীফের পক্ষে না বিপক্ষে? কোরআন শরীফের পক্ষে। তবে আগে নবীজিকে মানতে হবে, পরে কোরআন শরীফ মানতে হবে। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই কোরআন শরীফকে মানতে যাইয়া, এই কোরআনকে বিশ্বাস করিয়া, এই নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া, দাঁড়ি রাখিয়া, টুপি পরিয়া, পাগড়ি লাগাইয়া আমাদের নবীরে নবী মানে না এমন মুসলমান আছে কিনা? কাদিয়ানি, কিয়ানি, কাদিয়ানি আমাদের নবীরে নবী মানে না। এই নবী আখিরি জামানার নবী, খাতেমুন নবিয়্যিন, শ্রেষ্ঠ নবী, শেষ নবী তিনি নয়, শেষ নবী হলো গোলাম মুহাম্মদ বিন কাদিয়ানি। নাউজুবিল্লাহ। আমরা নবীরে নবী না মাননা নামাজ রোজা করলে ফায়দা হবে না, তার মুসলমানই থাকবে না। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবী যদি না হইতো কিছুই হইতো না। এই জন্য আমরা সুন্নিরা ইরে মাহফিলের মধ্যে যাইয়া আগে দুরূদ শরীফ পড়ি, আবার শেষে দুরূদ শরীফ পড়িয়া মুনাজাত দেই। কথা কোন ঠিক নেই? নবী যায় যেই দিকে, আল্লাহর রহমত যায় সেই দিকে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লাহু লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা খালেকা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাজুদা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন মারহাবা। বলে হুজুর যত হুজুর আসলো প্রত্যেকটা হুজুরে দুরূদ শরীফ পড়লো, আবার জিকির আজকারও করলো। কথা কর ইরে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শয়তানের গর্বাঙ্গ, শয়তানকে আমরা দূরীভূত করতে চাই কি চাই না? শয়তানকে দূরীভূত করতে হলে, শয়তানের ঘর ভাঙতে হলে নফি আসবাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়ে তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া শয়তানের ঘরের মধ্যে যখন আঘাত করবেন, বাম দুধের 2 আঙ্গুল নিচে লুতিবে কাল, এই জায়গার মধ্যে শয়তান আসিয়া জায়গাটা দখল করে। যখন শয়তান আপনার কালবের মধ্যে জায়গা নিব, তখন আপনার কাছে নেক আমলগুলো ভালো লাগবে না, যত শয়তানি কাজ ভালো লাগবে। তখন মনে করবেন আপনার কালবের মধ্যে আমার আল্লাহ নাই। মান্না গুঞ্জুম দর জমিন আসেমা লেকে গুঞ্জুম দর কলবে মোমেনা। আমার আল্লাহ এত বড়, আল্লাহ এত মহান, আল্লাহর 7 আসমানের জায়গা হয় না, 7 জমিনের জায়গা হয় না, পাহাড়ের জায়গা হয় না, দরিয়াতে জায়গা হয় না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল আমার আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ। আল্লামা জোনায়েদ বাগদাদি ফানাফিল্লার মুরাকাবার মধ্যে গেছে। ফানাফিল্লা এটা একটা স্টেশন, এই স্টেশনের মধ্যে সবাই যাইতে পারে না, আল্লাহর ওলিরা ছাড়া যাইতে পারে না। কথা কোন ঠিক নেই? আর কামেল মানুষ হইলে যাইতে পারে। ফানাফিল্লার মুরাকাবার মধ্যে আল্লাহরে ধরে ফেলাইছে, ডাক দিয়ে কয় আল্লাহ তুমি 7 আসমান বানাইলা, এত ছোট বানাইলা কেন? আল্লাহ
সাত আসমান কি ছোট নি, সাতটা জমিন কি ছোট নি? আল্লামা জুনায়েদ বাগদাদী আল্লাহ রেখো, আল্লাহ সাতটা আসমান বানাইলা, সাতটা জমিন বানাইলা, এত ছোট বানাইলা কেন? কেমনে ছোট? তোমার সাত আসমানে জায়গা হয় না, সাত জমিনে জায়গা হয় না, এতে বোঝা গেল সাত আসমান সাত জমিন ছোট, তুমি খোদা অনেক বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সাত আসমান সাত জমিন ছোট, আমি জুনায়েদ বাগদাদীর কালবা অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। কারণ যেহেতু তোমার মুমিন বান্দার বাম দুধের দুই আঙ্গুল নিচে তোমার ঘর, এতে বুঝা গেল ঘরে সে যিনি মানুষটি ঘর হইল বড়, যিনি বসবাস করবে তিনি হইল ছোট। না হয় 12 হাত ফুগুর 13 হাত গজা কইছে কোন ব্যাক করে তোর ভাই কইছে তাহলে বুঝো কোন আইছে ওইটা। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, হাকিকতে কাল হইল ছোট, আমার আল্লাহ হলো বড়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দার কালবের মধ্যে বিরাজমান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ও কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। ওরে যেইখানে সেইখানে মানুষ ইবাদত করতে সকার, মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ মুমিনের কলবে আল্লাহর ঘর। আপনারা কি ঘুমাই গেছেন? একটু মহব্বতে কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। ওরে যেইখানে সেইখানে মানুষ, যেইখানে যেইখানে মানুষ ইবাদত করতে সকার, মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ মুমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহর ছায়া কায়া নাই বুঝি বাতাস রূপে ঠাই, আল্লাহর ছায়া কায়া নাই বুঝি বাতাস রূপে ঠাই, নিরাকারে আছেন আল্লাহ দেখার সাধ্য নাই। ওরে হাসরেতে অন্ধরবে, হাসরেতে অন্ধরবে, দুনিয়ায় না দেখলে পর, মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে, কথা কয়। মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে, হিন্দুরা বাই শাসন খোলায় আগুনে পড়ে, কথা কয়। হিন্দুরা কি মানুষ না গরু ছাগল? মানুষ, কিন্তু মরলে তা করে মাটি দেয় না, তা করে জ্বালা শাসন খেলায় না, কথা কোন ঠিক নেই। এতে বুঝা গেল মানুষের মধ্যে ফকারবাদ আছে। মুসলমানও মানুষ, হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, ইহুদি মানুষ, নাসারা মানুষ, সৌর মানুষ, সুট্টা মানুষ, মুথি মেতর মানুষ, আমরাও মানুষ, মানুষে মানুষে ব্যবধান আছে, আছে কি নাই? মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে, হিন্দুরা বাই শ্মশান খোলায় আগুনে পুরে। ওরে আউলিয়ারা চিন্তা করে, আউলিয়ারা চিন্তা করে, কি গেল কি রইল তার, মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। জোর সোর মারহাবা। আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুরআন শরীফ 2 পারা, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। এখন স্মরণ কেমনে করবেন? আল্লাহ কয় ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম, চাই তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো, বসিয়া ডাকো, শুইয়া শুইয়া ডাকো, তবু আমি খোদাকে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান যিকরুল আম্বিয়ায়ে মিনার ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়, ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলিয়া আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। কিন্তু এখন আমরা মাজার ভাঙি গেলাই, আয় হায় হায়, যে ওলি আল্লাহর উসিলাতে এই দেশে ইসলাম আসলো, কথা কোন ঠিক নেই। যারা বন্ডামি করব তা করে শাসন করেন, আল্লাহর ওলিরা তো বন্ডা না, তিনেরা তো কামেল, কথা কোন। তাদের কি মাজারও যায় সেজদা দেয়, এটা কি ওলি আল্লাহ কইয়ে দিছে? মাজারও যায় তারা বেদাতি কাজ করে, এটা তো আল্লাহর ওলি বলে নাই, এটা তার খাসালত, তার খাসালতকে দূরীভূত করার জন্য তাকে শাসন করেন, তাকে এখান থেকে প্রত্যাহার করেন আমার ভাইয়েরা। কিন্তু আমরা তো ওলি আল্লাহর জবানার লোক, কথা কোন ঠিক নেই। এই যুগটা হইল বেলায়েতের যুগ, ওলি আল্লাহর যুগ। কিয়ামত পর্যন্ত আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বেলায়েতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ এরে ওলিগণের মাধ্যমে এই পৃথিবীটারে নিয়ন্ত্রণ করবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। এই পৃথিবীর মধ্যে যত রোগ আছে, আছে কি রোগ আছে কি নাই?
ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, প্যারালাইসিস, স্ট্রোক, চিকুনগুনিয়া, করোনা আসেনি? যে করোনা ধরলে মা ফুতের শোয় না, বাবা ফুতের শোয় না, ভাই বোনে চায় না, যাইলেনি শো আসো করে দৌড়িয়ে যায়। কথা আমি বলবো যত রোগ পৃথিবীতে আছে সব রোগ ভালো। বলে হুজুর খারাপ কোনটা? এই সমস্ত রোগগুলো হইলে 2-4 দিন থাকে। করোনা রোগী সহজে মরে না, 2-3 মাস গড়ায়, ঠিক নেই? প্যারালাইসিস হলে ঘরে খায়, ঘরে পায়খানা করে। ক্যান্সার বলে 2-4 মাস গড়ায়। সবচাইতে ডেঞ্জারাস হলো হার্ট অ্যাটাক। কি অ্যাটাক? হার্ট ব্লক হয়ে গেছে, হার্ট অ্যাটাক করছে, মা গো কইবে সুযোগ নাই, ইয়ার আগে শেষ। এই হার্ট অ্যাটাকের একমাত্র মহা ঔষধ হইল আল্লাহ পাকের জিকির। এই জন্য আমরা বেশি বেশি জিকির করবেন। জিকির করলে হার্টের সমস্যা থাকবে না। আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, কোন নাম লইয়া আল্লাহকে ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। কত হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আর সোয়াজেমে গাঁথা। 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা, গেছে 2000। 300 আছে তৌরাতে, 300 আছে জব্বুরে, 300 আছে ইনজিলে, গেল 2900। আর 100 নাম আছে বগদাদে কায়দার অপর পৃষ্ঠায় পবিত্র কোরআনে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে 2999 নাম সিফাতি নাম, গুণের নাম। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো ইসমে আজম, আল্লাহু নাম। 2999 নাম যদি এক পাল্লা দেন ইসমে আজম আল্লাহু নামটা যদি অপর পাল্লা দেন, 2999 নাম হালকা হয়ে যাইব, আল্লাহু নামটা বেশি ওজন হইয়া যাইব। সুবহান। এই জন্য একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে একতালে একসরে মুহাব্বতে আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু মাবুদু, আমরা কতিপয় গুনাহগার আল্লাহ, কুমিল্লা সদর দক্ষিণ কিংবা মিশা গ্রামে তোমার কতিপয় নবীর পাগল ওলি আল্লাহর ভক্ত প্রেমিকদেরকে লইয়া আল্লাহ আজকের মাহফিলের শেষ মাহফিলে, আল্লাহ মাহফিলের শেষে আখেরি মোনাজাতে দুইখান হাত উঠেছে। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের শুরু হতে শেষ পর্যন্ত যত দুরুদে মুস্তফা, মিলাদে মুস্তফা, সালাতু সালাম, নফি আসবাত আসমাজাত, কোরআন হাদিস, ইসবাকিয়াস, উসুল বালাগাত, নুহু সরফ, মান্তিক বয়ান করা হয়েছে। আল্লাহ ভুল ভ্রান্তি বিয়াদফি মাফ করিয়া এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে দয়াল নবীজির রওজা পাকে কবুল করেন গো আল্লাহ। আল্লাহ আমার নবীজির আহলে বায়াত পাক পাঞ্জাতন তামাম আম্বিয়া কারাম, তামাম শুহাদায়ে কারাম, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, সারি তরিকার সিলসিলার যত ওলি আব্দাল, গাউস, কুতুব, পীর, দরবেশ, ফকির, বাদশা, হাজী, গাজী, কুল্লো মুমিন মুসলমান যারা যেখানে আছে প্রত্যেকের ভাগ দরবার হাদিয়া বাড়ারা পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ মাসে গতি মাগরিব পর্যন্ত, শিমালতি জুনু পর্যন্ত ওলি আব্দাল, গাউস, কুতুব, পীর, দরবেশ, ফকির, বাদশা, হাজী, গাজী প্রত্যেকের ভাগ দরবার হাদিয়া বাড়ারা পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ গো সুলতানুল আউলিয়া বাংলার বাগ বাবা শাহজালাল মোজারে দিয়ামনি 360 আউলিয়া লইয়া যে যেখানে যে দরবারে আছে আজকের মাহফিলের হাদিয়া বাড়ালা পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ চিটাগাঙ্গের জমিনে আমানত শাহ, বদর শাহ, গরুল্লাহ শাহ, বাজিদ বুস্তামি, বোয়ালি, কলমদার, শেখ ফরিদ, মোহসেন আউলিয়া, মাঝবান্ডারি, কালিয়াপুরি, সাকরাপুরি, পানুয়াপুরি, দারোগাবাড়ি, আব্দুল্লাহ গাজীপুরি, কুমিল্লাতে আল্লাহ কাল্যাজুরিতে আইনুদ্দিন শাহ, শাহপুর জমিনে ডক্টর আহমদ পেয়ারা বুগদাদি শুয়ে রয়েছে, ওনাদের পাক দরার হাদিয়া বাড়ালা পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে শাহরাস্তির জমিনে শাহরাস্তি বুগদাদি, আল্লাহ হাজীগঞ্জ ইমামের আব্বানি দরবার শরীফে আবেদ শাহ মুজাদ্দিদি শুয়ে রয়েছে, গাছতলা জমিনে খাজা মোশাররফ তৈবুল ইসলাম সাহেব, খাজা আবু তাহের সাহেব শুয়ে রয়েছে, ওনাদের পাক দরবারে হাদিয়া বাড়ালা পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ খাস করিয়া কুমিল্লার উত্তরে
আল্লাহ আখাউড়ার উত্তরে খড়গপুরে বাবা গেজুদার আজকে আল্লাহ শহীদ শুইয়া রয়েছে আল্লাহ শেরালিশা মেরালিশা কাঙ্গালিশা শুইয়া রয়েছে ওনাদের ভাগ ধরার হাদিয়া বাড়ালে পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লাহ সিলেট শোনা আল্লাহ সিলেট খাস করিয়া শায়েস্তাগঞ্জের জমিনে মুনার বনের মধ্যে বাবা নাসির উদ্দিন শিবা শালা খুবই পশ্চিমে শুইয়া রয়েছে একশত 20 জন ওলি আল্লাহ লইয়া তাদের প্রত্যেকের ভাগ ধরায় হাদিয়া বাড়ালে পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লাহ ঢাকা হাইকোর্টের জমিনে সর্বদ্দিন সিস্তি গুলিস্তানের জমিনে গোলাপ শাহ মিরপুরের জমিনে শাহ আলী বগদাদি শুইয়া রয়েছে সিয়াখানার জমিনে কুমিশা বই শুইয়া রয়েছে ওনাদের ভাগ দরবারে হাদিয়া বাড়ালে পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লাহ গো আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই কার জানি গো মা নাই মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ ওই আমরার মা ও বা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা মা বাবা মরিয়া গেছে আল্লাহ আমরা রে পালাইয়া আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া এই বামিশা গ্রামের মা বোনেরা গো ও মা সজাগ আছেন মা দোয়া হইতেছে আমি গুনাহগারের সঙ্গে দুখান হাত আল্লাহর দরবারে বাড়ান না আজকে রাব্বুল আলামিন খোদা নবীজির মুহাব্বতে আমরা রে খালি দিবি না জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাফনের কাপড় আশেপাশে বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে গো জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করি গো অনুরোধ করি গো মা যে যেখানে আছেন পর্দার আড়ালে থাকিয়া আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত উঠান না মা আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মুহাব্বতে আমরা রে খালি দিবি না মাবুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি ওই আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি আমরার গুনাহ মাফ হইছে নে আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ বামিশা গ্রামের কবর আযাব বন্ধ হইছে নে গ্রামটারে কবুল করছনি আল্লাহ আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ গো মুহাম্মদ আমান কবিরা সব দুনিয়াতে নাই আল্লাহ মানাল্লাহ কবিরা সাহেবের আল্লাহর রুহুতে তুমি এই মাহফিলে হাদিয়া কবুল করো ওনার বংশের গুনাহ মাফ করো বংশের কবর আযাব মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি যারা এই মাহফিলের মধ্যে আমার মফিজ ভাইরে লইয়া কষ্ট করছে পরিশ্রম করছে কাটাকাটি করেছে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও তাদের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দাও হায়াত ও রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের মধ্যে অনেক প্রবাসীরা দান খয়রাত করেছে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমার মা বোনেরা দান খয়রাত করেছে কে কত টাকা দিছে কত নিহতে দিছে তুমি তো জানো গো আল্লাহ প্রত্যেকের আশা পূরণ করে দাও এই দানের উসিলাতে আল্লাহ সৌদির প্রবাসী মানিক ভাইয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ আল্লাহ তারে তুমি কবুল করো মঞ্জুর করো এইভাবে যারা হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া প্রবাসে আছে প্রত্যেক প্রবাসীর তুমি কবুল করো আল্লাহ প্রবাসীদেরকে বিদেশে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না ক্যান্সার রোগ হার্ট রোগ প্যারালাইসিস দিও না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না আল্লাহ আজকের মাহফিলে যত এলাকার মানুষ হাত উঠাইছে তত গ্রামের জমির নিচে আর আযাবে রাখো না তত এলাকার জমিনের উপরে আর গজবে দিও না আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আমার কাছে অনেকে দোয়া চাইছে এতিমখানার জন্য যারা যারা দান খয়রাত করবে প্রত্যেকের তুমি কবুল করো বিপদ আপদ বালা মুসিবত তুমি দূর করে দাও যারা বিমারি আছে বিমারকে শাফা দান করে দাও হায়াত ও রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ যারা লেখাপড়া করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও যারা ব্যবসা করে ব্যবসাতে খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ আল্লাহ আমার মতিন ভাই দোয়া চাইছে ওনার দান কবুল করো ওনার উসিলাতে আল্লাহ ওনার বংশের গুনাহ মাফ করো বংশের কবর আযাব মাফ করে দাও আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও এই মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও মুয়াজ্জিন সাহেব মুতাওয়াল্লি সাহেব সেক্রেটারি সাহেব কেশিয়া সাহেব এদের উসিলাতে মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া
ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আখেরি ফরিয়াদ আল্লাহ আমার ঈমান আকীদা সহি করে দাও, হুব্বে রাসূল আশকে রাসূল অন্তরে পয়দা করে দাও আল্লাহ। আখেরি ফরিয়াদ যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।